বলিউডের ছোটে নবাব সাইফ আলী খানের উপর হামলা। মুম্বাই পুলিশের দাবি হামলাকারী বাংলাদেশি। গত বুধবার রাতে বান্দ্রার বহুতলে ছুরিকাঘাতে আহত হন সাইফ। অভিযুক্ত গ্রেপ্তার, নাম বদলের চাঞ্চল্যকর ঘটনা। তদন্তে উঠে আসছে আরও চমকপ্রদ তথ্য। হামলার আসল উদ্দেশ্য কী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। বান্দ্রার সদ্গুরু শরণ ভবনের 12 তলায় স্ত্রী কারিনা কাপুর ও 2 সন্তান যে তৈমুরকে নিয়ে থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বার্তা সংস্থা ANI এর খবরে বলা হয়, সাইফের উপর গত বুধবার রাতে হামলা হয়। বান্দ্রার ওই বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হন অভিনেতা। হামলার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাসকে গ্রেপ্তার করেছে মুম্বাই থানা পুলিশ। রোববার ভোরে তাকে অভিনেতার বাড়ির 35 কিলোমিটার দূর থেকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত বাংলাদেশি বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্ত হামলাকারী শরীফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়। হামলার পর বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছিল সে। মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীর কাছ থেকে কিছু নথি জব্দ করা হয়েছে, যা ইঙ্গিত করে সে একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। তিনি 6 মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত 4 মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। ভারতে প্রবেশের পর তিনি তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন। পুলিশ বলছে, শরীফুল ইসলাম শেহজাদ ব্যাচেলর। তিনি একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন, তবে কয়েক মাস ধরে তিনি বেকার ছিলেন। মুম্বাইয়ের ওর্লিতে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি ভাড়া বাড়িতে থাকতেন। জানা গেছে, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত সাইফের বাড়ির 11 তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শেফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়েছিলেন তিনি। মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শেহজাদ সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যেই প্রথমে ঢুকেছিল, কিন্তু সে জানত না সে সাইফ আলীর বাড়িতে ঢুকেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সোমবার আদালতে পেশ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের পেছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর একদিন আইসিইউতে রাখা হয়েছিল সাইফ আলী খানকে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর এখন তিনি বিপদমুক্ত। বর্তমানে তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, 2-1 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন সাইফ আলী খান। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।